পুরুষ বিয়ের পর তার অর্ধাঙ্গিনীর কিছু ছোট ছোট বিষয়ের প্রেমে পড়ে যায়। এই যেমন ধরুন দৃষ্টিভঙ্গি, ধন্যবাদ, মানসিক আশ্রয়, বন্ধুত্ব। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু এমনিতে আদতে মনে হচ্ছে ব্যাপারগুলো খুবই ছোট। ধন্যবাদ দিব কি? বন্ধুত্ব সেটা তো এমনিতেই আছে। মানসিক আশ্রয়, হ্যাঁ, আমি তো তাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছি। বাট একটু সংবেদনশীল হতে হবে আমাদের। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোই কিন্তু আপনার প্রতি তাকে অনেক বেশি আকৃষ্ট করে তুলবে। সম্পর্ককে আসলে জটিল করে তুলবেন না। ছোট্ট ছোট্ট কমপ্লিমেন্টস এ ভরিয়ে তুলুন। হ্যাঁ, এরকম ছোট ছোট বিষয়গুলোই পুরুষকে নারীর তীব্রতম প্রেমিক করে তোলে। পরিশেষে একটি কথা বলতে চাই, স্বামী-স্ত্রী একে অন্যের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়। ভাইয়াদের উদ্দেশ্যে জাস্ট আমি এটুকুই বলতে চাই, একজন ভালো স্ত্রী হয়ে উঠতে হলে একজন আদর্শবান স্বামীর সহায়তা অনেক বেশি প্রয়োজন। নতুন অবস্থায় যদি আপনার ওয়াইফ রুটি পুড়িয়ে ফেলে বা তরকারিতে একটু লবণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সামনে কখনোই আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলবেন না। গলার স্বর উঁচু করে কথা বলবেন না। এতে করে তার মনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেটা কিন্তু সারা জীবনেও দূর হবে না। তাই বলব, যদি এরকমটি হয় সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে বলবেন, চুলাটা চেঞ্জ করতে হবে, হাঁড়িটা চেঞ্জ করতে হবে, কিন্তু তারপরও কটু কথা তাকে শোনাবেন না। এই যে একটু একটু সহযোগিতা, সহমর্মিতা, দুপক্ষের বোঝাপড়া, আন্তরিকতা, সহযোগিতা, সহমর্মিতা, বন্ধুত্ব, এই ব্যাপারগুলোই কিন্তু দিনে দিনে আপনাদের বন্ধনটা দৃঢ় করে তুলবে। আপনাদের নিজেদের যে সংসার, ছোট্ট সংসারটা হয়ে উঠবে কিন্তু এক টুকরো স্বর্গরাজ্য। তাই আসলে একে অপরের প্রতি অভিযোগ না রেখে একটু ভালোবাসা দিয়ে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা জানতে হবে। তাহলেই দেখবেন প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে। আধুনিক সমাজে সবাই দেখা যায় যার যার মতন করে কাজে ব্যস্ত থাকে এবং দুপক্ষকে প্রতিদ্বন্দ্বী ভাবে একে অপরের দোষ খোঁজায় ব্যস্ত থাকে। এই কাজগুলো যদি একটু ধৈর্যের সাথে করতে পারেন, এগুলো মেনে নিয়ে, মানিয়ে নিয়ে সুন্দরভাবে যদি ডিলিংটা করতে পারেন, তাহলে সংসার জীবনে আশা করি কারোরই কোনো প্রবলেম হবে না। আর সেক্ষেত্রে দুজনেরই ভূমিকা কিন্তু মুখ্য। তাই আসলে বলব, আপাত দৃষ্টিতে ব্যাপারগুলোকে মনে হলেও ব্যাপারগুলো কিন্তু একদমই সেরকম না। ছোট ছোট এই ব্যাপারগুলোই মুহূর্তগুলোকে অনেক বেশি সুন্দর করে তুলবে, আনন্দময় করে তুলবে এবং আপনারা পরবর্তীতে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো থেকে উতরে ওঠার যে সাহস সেটা কিন্তু যোগাবে। তাই পারস্পরিক বন্ধনটাকে দৃঢ় করুন। একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে একে অপরের পরিপূরক হয়ে উঠুন। জীবন হলো একটি অমসৃণ পথ। এখানে আনন্দ আর বেদনার মিশ্রণেই আমাদের চলতে হয়। যারা আমরা এই শিক্ষাটা গ্রহণ করতে পারি, তারা আমরা নিজেরা কিন্তু জীবনের পথকে আলোকিত করতে পারি। তাই না? এটাই হচ্ছে বাস্তবতা। আর বাস্তবতাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটি আমাদের প্রকৃত বন্ধু যে আমাদের ভেঙে দিয়ে আবার গড়ে তোলে। আমাদের জীবনের লক্ষ্য, স্বপ্ন আর সাফল্যের দিকে ধাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায়। শুধু প্রয়োজন একটু ধৈর্য ধরে মানিয়ে নেয়া।